আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিব্বির আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে Adobe Illustrator বেসিক টু অ্যাডভান্স সিরিজের 6 নম্বর ক্লাস আর আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় কারণ ফটোশপ যারা দেখে আসছেন ফটোশপে একভাবে কালার অ্যাপ্লাইয়ের সিস্টেম ছিল আর ইলাস্ট্রেটরের কালার অ্যাপ্লাইয়ের সিস্টেমটা এটা একটু ভিন্ন তো পুরো ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আশা করি যে আপনি ইলাস্ট্রেটরে খুব সহজে কালার অ্যাপ্লাই করা শিখে যাবেন এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তো আমার এই ভিডিও সিরিজটি যারা আজকে প্রথম দেখছেন যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি অবশ্যই আগের ক্লাসগুলো করে আজকের ক্লাসটি দেখবেন কারণ আজকে হচ্ছে সিরিয়ালে 6 নম্বর ক্লাস তো আজকের এই ক্লাসটি আপনি যদি সিরিয়াল ছাড়া দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না তো এই জন্য অবশ্যই সিরিয়াল মেনটেন করে আপনি আজকের ক্লাসটি করবেন আর যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখেছেন যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনও ফেসবুক গ্রুপে জয়েন হন নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন হবেন এবং আপনাদের যেই প্র্যাকটিসগুলো আছে বা কোনো প্রবলেম থাকলে সেগুলো ওইখানে পোস্ট করবেন আমরা এখান থেকে সমাধান দিব ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি কালার অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি এখানে জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম দেন হচ্ছে সিলেকশন টুল নিলাম তারপরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা টুলস বারের একদম নিচের দিকে এই যে এখানে দুইটা অপশন আমরা পাচ্ছি একটার নাম হচ্ছে ফিল আর একটার নাম হচ্ছে স্ট্রোক এখানে এই যে চারকোনা যে বক্সটা দেখেন এটা ভিতরটা পুরোটাই হচ্ছে ফিল এটাকে বলা হচ্ছে ফিল কালার আর নিচের যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক নিচে বলতে এখানে যেটাতে ক্লিক করবেন সেটাই উপরে চলে আসবে যেমন আমি যদি ফিলে ক্লিক করি ফিল উপরে আসছে স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকটা উপরে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে স্ট্রোকটা দেখেন এই যে মাঝখানটা কিন্তু ফাঁকা আছে তো স্ট্রোক বলতে হচ্ছে বর্ডার একটা অবজেক্টের চারদিকে যদি কোনো বর্ডার আমরা চাই সেটা হচ্ছে স্ট্রোক আর একটা অবজেক্টের ভিতরে যে কালারটা থাকবে সেই কালারটাই হচ্ছে ফিল কালার তো এই হচ্ছে ফিল আর স্ট্রোক তো ফিল কালার হচ্ছে আপনার ভিতরের কালারটা আর বাইরের কালারটা হচ্ছে স্ট্রোক কালার তো আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন এই অবজেক্টটাতে ফিল কালারও দেওয়া আছে এবং স্ট্রোকেও কালার আছে তো ফিল কালারটা হচ্ছে কালো কালার স্ট্রোকের কালারটা হচ্ছে সাদা কালার তো সাদা কালার ব্যাকগ্রাউন্ডের সাদা যার কারণে বোঝা যাচ্ছে না আমি যদি এখানে নিয়ে আসি তাহলে আমরা ভালো করে জিনিসটা বুঝতে পারছি তো এখন আমরা ফিল কালার যদি চেঞ্জ করি বা স্ট্রোকের কালারটা চেঞ্জ করি কয়েকটা ওয়েতে আমরা চেঞ্জ করতে পারবো প্রথমত হচ্ছে যে অবজেক্টটাকে সিলেক্ট করে ফিল কালার চেঞ্জ করার জন্য ফিলে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলাম দেন হচ্ছে কালার পিকার আসছে এখান থেকে যে কালার আমার পছন্দ সেটা সিলেক্ট করে ওকে দিলাম দেখেন ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে সেমভাবে স্ট্রোকের কালার চেঞ্জ করার জন্য স্ট্রোকের কালারটাকে সিলেক্ট করলাম অর্থাৎ স্ট্রোকটাকে সিলেক্ট করলাম তারপরে ডবল ক্লিক করলাম এই যে কালার পিকার আসছে এখান থেকে যে কালার দরকার সেটা সিলেক্ট করে তারপরে আবার ওকে দিচ্ছি তাহলে ওই কালারটাও এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেল তো এইভাবে আমরা ফিলে কালার দিতে পারবো এবং স্ট্রোকেও কালারটা দিতে পারবো আচ্ছা এখন যদি এরকম প্রয়োজন হয় যে আমার ফিলে কালার লাগবে স্ট্রোকের কালারটা আমার লাগবে না সেই ক্ষেত্রে আমরা কি করব অথবা স্ট্রোকের কালারটাই আমার লাগবে ফিলের কালারটা আমার লাগবে না তো আমি দুইটা অবজেক্ট নিচ্ছি ধরেন এটাকে এখানে নিয়ে আসি এই যে আরেকটা কপি করলাম এখন প্রথম যেটা আছে এটাতে আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র ফিলের কালারটাই থাকবে স্ট্রোকে কোনো কালার থাকবে না তাহলে স্ট্রোকটাকে সিলেক্ট করে এই যে নিচে দেখেন তিনটা অপশন আছে প্রথমটা হচ্ছে কালার পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট পরে আমরা গ্রেডিয়েন্টটা পরে দেখব আর লাস্টেরটা হচ্ছে নান মানে হচ্ছে এইটা সিলেক্ট করে নান দিলে তার মানে স্ট্রোকটা নান হয়ে যাবে দেখেন এটাতে এখন স্ট্রোকটা নাই আচ্ছা এখন আমি পরেরটা সিলেক্ট করলাম এটাতে আমি কি চাচ্ছি এখানে স্ট্রোকেই কালার থাকবে ফিলে কোনো কালার থাকবে না তাহলে কি করব তাহলে হচ্ছে ফিলটা সিলেক্ট করে নিব নিয়ে এই যে নান হ্যাঁ নিচে হচ্ছে তিনটা অপশনের যে লাস্টেরটা নান করে দিলাম কাকে নান করে দিচ্ছি ফিলটাকে নান করে দিচ্ছি তাহলে ফিলের কালারটা চলে গেল তাহলে কি থাকলো এখানে শুধুমাত্র স্ট্রোকের কালারটাই অবশিষ্ট থাকবে আচ্ছা এখন যদি এরকম করি আমি আরও একটা কপি নিচ্ছি
এখন আমি চাচ্ছি যে এখানে স্ট্রোকে কোনো কালার নাই এবং আমি চাচ্ছি যে ফিলেও কোনো কালার আমি রাখবো না। তাহলে কি হবে, তাহলে ফিলটা সিলেক্ট করে আমি যদি এখানে নাম দেই তাহলে শুধুমাত্র পাথটা দেখা যাচ্ছে, বাট এটা যদি আমি বাইরে ক্লিক করি এখানে আর সেটাও দেখা যাচ্ছে না। কেন? কারণ পাথ কালার ছাড়া পাথকে মানে পাথ ভিজিবল না, দেখা যায় না। আর পাথটাকে সিলেক্ট করলে তখন শুধুমাত্র পাথটা দেখা যাবে যে এখানে একটা কিছু ছিল, বাট কালার না থাকলে সেটা ভিজুয়ালি দেখা যাবে না। ওকে, তো এই হলো তিনটা অবস্থা। আর আরেকটা অবস্থা হচ্ছে এখানে যেমন তিনটা অবস্থা বলতে এখানে আছে হচ্ছে ফিল কালার, এইটাতে আছে স্টকের কালার, আরেকটা হচ্ছে আমরা মানে টোটাল হচ্ছে চারটা অবস্থা করা যায়। আরেকটা হচ্ছে যে ফিল স্টক দুটাই থাকবে, ঠিক আছে। এখানে ফিলও আছে স্টকও আছে আর এখানে কোনো কালার নাই। তো একটা অবজেক্টে আমরা এই চার রকম মানে কালারের ইয়েটা করতে পারি, মানে হয় কালার ফিল কালার থাকবে, না হয় স্টকে কালার থাকবে, না হয় ফিল স্টক দুটাই থাকবে, না হয় ফিল স্টক কোনোটাই থাকবে না। মানে একটা অবজেক্টে আমরা এই চার রকমের অবস্থা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো কালার অ্যাপ্লাই বা নান করার জন্য আমরা এখান থেকে যেমন করতে পারবো তেমনিভাবে কালার প্যানেল একটা আছে, এটা উইন্ডো মেনুর ভিতরে গেলে এই যে পাবেন, F6 হচ্ছে শর্টকাট কি। তো কালার প্যানেল থেকেও আমরা কালারটাকে চেঞ্জ করতে পারবো। তো এই ক্ষেত্রেও হচ্ছে একই কথা যে এইখানে যে অবজেক্টটা সিলেক্ট করা থাকবে মানে যেই ফিল বা স্ট্রোক যেটা সিলেক্ট করা থাকবে সেইটাতেই কালারটা পরিবর্তন হবে। যেমন এখন সিলেক্ট করা আছে হচ্ছে ফিলটা, তো আমি যদি কালার থেকে যে কোনো কালার চুজ করি, দেখেন এই চারটা অবজেক্টের মধ্যে সিলেক্ট করা আছে কিন্তু এইটা, আর এইটাতে কি আছে শুধু ফিল আছে, স্ট্রোকে কোনো কালার নাই। হ্যাঁ, আর স্ট্রোকটা কিন্তু ডিসিলেক্ট অবস্থায় আছে। তো সিলেক্ট আছে কোনটা, যেটা উপরে থাকবে সেটা হচ্ছে সিলেক্টেড আছে। তো আমি কালার এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারতেছি। ওকে, এখন যদি এরকম করি যে স্ট্রোকটা আমি উপরে নিয়ে আসলাম, মানে স্ট্রোকটাকে আমি সিলেক্ট করে দিলাম কিন্তু এখানে স্ট্রোকে কোনো কালার নাই, আর এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ফিলের কালারটাই চেঞ্জ করব। তাহলে কালার প্যানেল থেকে যদি আমি কালার দিতে যাই তাহলে কিন্তু ফিলের কালার চেঞ্জ হবে না। কেন? কারণ হচ্ছে যে আমি সিলেক্ট করেছি হচ্ছে স্ট্রোকটা, অর্থাৎ কালার চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে মানে যেইটা কালার চেঞ্জ করবেন সেটা এখানে গিয়ে সিলেক্ট করে রাখতে হবে। এখন যদি আমি কালার এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে স্ট্রোকটা যেহেতু সিলেক্ট করা আছে স্ট্রোকে কালারটা চলে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখায় যে এই যে স্ট্রোকটা আমরা যদি মোটা করতে চাই, বড় করতে চাই, থিকনেসটা বাড়াইতে চাই, তাহলে যে কন্ট্রোল বারে আমরা এই অপশনটা পাচ্ছি, এই এখান থেকে আমরা এটা বাড়াই দিতে পারবো। একটু বাড়াই দিলাম যাতে এটা একটু ভালো করে বোঝা যায়, ঠিক আছে। তো আমরা স্ট্রোক নিয়ে পরে আরও আলাদা একটা ক্লাস থাকবে। স্ট্রোকে অনেক কিছু আছে, স্ট্রোক দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, এগুলো আমরা পরে আর কি ইনশাল্লাহ শিখবো। তো আপাতত শুধু আমি এটার সাইজটাকে বাড়ায় দিলাম। ওকে, তো এই হলো কালার অ্যাপ্লাইয়ের জন্য ফিল এবং স্ট্রোক দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করতে পারছি। তারপরে কালার প্যানেল থেকে আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই ক্ষেত্রেও যেটা সিলেক্ট করা থাকবে, যেমন ধরেন এখন এখানে ফিলও নাই স্ট্রোকও নাই, কিন্তু এখন সিলেক্টেড আছে কোনটা, স্ট্রোকটা। আমি কালার যদি দিই সেক্ষেত্রে স্ট্রোকের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আপনি কালার যেটাই দিবেন সেটা হচ্ছে এখানে যেটা সিলেক্ট থাকবে সেটাতে অ্যাপ্লাই হবে। তো কালার প্যানেল থেকে আমরা কালার দিতে পারবো। আরেকটা আছে হচ্ছে যে সোয়াচেস একটা আছে, এখান থেকেও দেওয়া যাবে। তো এখান থেকেও দিতে পারবো, এখান থেকেও দিতে গেলে সেম আমাদের যেটা সিলেক্ট করা থাকবে সেটাতে কালারটা পরিবর্তন হবে। আমি ফিলটা সিলেক্ট করে নিলাম, দেখেন যে ফিলের কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের এই কালার অ্যাপ্লাইয়ের বিষয়টা। আর পরবর্তী ক্লাসে আমরা আইডোপার টুলের ব্যবহারটা শিখব। তো আইডোপার টুলটাও খুব ইম্পর্টেন্ট, এই টুলটার ব্যবহারটা আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখব। তো আজকের ক্লাসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি খুব দ্রুত পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।